2009 থেকে 2024 অনেকের মতে বাংলাদেশের জন্য এই সময়টা ছিল আওয়ামী জাহিলিয়াত। কোনো অপরাধ নয়, শুধু বিরোধী রাজনীতি করার কারণে কত শত মানুষকে যে প্রাণে মেরে ফেলা হয়েছে তার ইয়ত্তা নেই। আবার লোমহর্ষক নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছেন অনেকেই। তেমনই একজন গুলশান থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন চৌধুরী। আওয়ামী দুঃশাসনের অন্যতম নিদর্শন ছিল গায়েবী মামলা। এমন ৩৯টি মামলা কাঁধে নিয়ে মামুন চৌধুরী হয় আদালতের বারান্দায় কাটিয়ে দিয়েছেন জীবনের অন্যতম সোনালী অধ্যায়, নইলে জেলে গিয়ে বর্বরচিত নির্যাতনের শিকার হয়েছেন। প্রচণ্ড মারধর করার পর তাকে ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে আবার নতুন উদ্যমে মারা হতো। মামুন জ্ঞান হারিয়ে ফেললে তবেই থামত মারধর। দুই হাতে হ্যান্ডকাপ পরে এইভাবে ব্যান্ড করার পর দুই হাঁটুর মাঝখান দিয়ে এইভাবে হাতের তল দিয়ে আপনার লাঠি ভইরা আপনার মনে করেন এই পাশে টেবিল মাঝখানে আমি এই লাঠি দিয়ে ঢুকায় এই পাশে দুই পাশের টেবিলের মাঝখানে রাখে আমাকে। আমার মাথা চলে যায় নিচে, পাও চলে আসে উপরে। এমনিতে ভারী শরীর, দম তো বেরিয়ে যায়। প্রচন্ড আকারে মারধর করার পরে আমাকে রোলাক ইঞ্জেকশন দেয়, আবার রোলাক ট্যাবলেটও খাওয়ায়। জেল রিমান্ড আনার পর রাত্রেবেলা আমাকে 2টার দিকে ঘুমের থেকে উঠে আপনার প্রচন্ড আকারে বেদম মারধর করে মানে 2 হাত এভাবে ফ্যানের সাথে ঝুলায়, 2 বুড়া আঙ্গুলের উপরে দাঁড় করায়, রাতে 2টার দিকে উঠে পিটায়। রাজধানীর গুলশান থানা এলাকায় বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে অন্যতম মামুন চৌধুরী। শুধু রিমান্ডে গিয়ে পুলিশের হাতে নয়, জেলের বাইরে থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতেও একাধিকবার ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন তিনি। গুলশান থানা সবচেয়ে বেশি নির্যাতিত লোক এবং গুলশান থানার সবচেয়ে হাইস্ট সাজাপ্রাপ্ত লোকও কিন্তু আসামি। আমার 3টা মামলায় 8.5 বছর সাজা দিচ্ছে। একটা মামলা হলো 4 বছর 6 মাস, আরেকটা মামলায় হলো গিয়ে আপনার 2 বছর, আরেকটা মামলা 2 বছর। 3টা মামলায় আপনার সাজা দেওয়ার অবস্থা হয়ে গেছিল, ওগুলোর সাক্ষী নেওয়া হয়ে গেছে। এটা হয় নাই, আল্লাহ একটা রহম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝখান দিয়ে যুবলীগ আমাকে একবার 2014 সালে ম্যাডাম খালেদা জিয়ার অফিস নৌ পরিবহন শাহজাহান খান যখন মিছিল নিয়ে যায়, আমরা প্রতিরোধ করার জন্য যে একটা করেছিল, আমি ওই সময় যুবলীগের হাতে আমি অ্যাটাক হই, মায়ের শিকার হই। প্রচন্ড আকারে মারধর করে আপনার ফালাইত হয়ে ওরা মেরে ফেলে ফালাইত, এরকম একটা অবস্থা। এখান থেকে আমাকে নিয়ে যায় হলো আপনার আমার ফ্যামিলির লোকজনই মেডিকেলে নিয়ে যায়। 3 মাসের মতো মেডিকেলে থাকি। যুবদল নেতা মামুন চৌধুরী রাজনীতিতে জড়িয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এক অদম্য ভালোবাসা থেকে। একসময় গুলশান ডিসিসি মার্কেটে 3 তলা দোকান ছিল তার, কিন্তু রাজনীতি করতে গিয়ে সেসব খুইয়েছেন, হারিয়েছেন জীবনের ছন্দ। সীমাহীন জেল জুলুমের কারণে বিয়েটাও করতে পারেননি। ম্যাডাম খালেদা জিয়ার চেয়ারপারসনের অফিস যখন গুলশান 2 আনে, তখন থেকে আমি সক্রিয়ভাবে কাজ করি। এখানে আসার পর ম্যাডাম অল স্টাফ, সিএসএফ, ম্যাডামের অফিসিয়াল স্টাফদের মেডিসিন সাপ্লাই দিতাম। যাতায়াত ছিল তৎকালীন সময় আওয়ামী লীগের চোখে আমি পড়ে যাই। যাতায়াত চলাকালীন তখনকার সময় আওয়ামী লীগ যুবলীগ এরা বলতো যে তুমি ওখানে কেন যাও, কি? আমি তখন মেডিসিন সাপ্লাই দিতাম, একক পরিচয় দিতাম, এগুলো বলতাম। শুনতো না আমি সক্রিয় বিএনপি করি, আমি তো যাবই। বহুত হেনস্থার শিকার হয়েছি। দোকানে আইসা বহুত মারধর করছে, গালাগালি করছে, চলছে। তারপর আমার যাওয়া আসা চলাফেরা বন্ধ করতে পারেনি। বাংলাদেশকে বদলে দেয়া ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন মামুন চৌধুরী। শুরুর দিকে দল থেকে ঘোষণা না দেয়া হলেও নিজ থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন মামুন চৌধুরী। প্রথমে যখন ছাত্ররা নামে তখন আমরা অঘোষিতভাবে ছাত্রদের সাথে কাজ করছি, যে দল থেকে তখন ঘোষণা দেয় নাই, তখন আমরা শুরু থেকে খুব স্পিডে কাজ করছি। তখন আবার 18ই জুলাই আপনার ছাত্ররা যখন আবার আন্দোলন স্টপ করে, তখন আমরা স্টপ হয়ে গেছি। তখন আবার 25-24 জুলাই থেকে আবার যখন আন্দোলন শুরু হয়, তখন দলগতভাবে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে মাঠে থাকতেই হবে তোমাদের। তা আমরা মাঠে থাকতাম, প্রচন্ড আকারে মাঠে থাকতাম। মাঠে এটা তো আমাদের শেষ লড়াই ছিল, যে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে হয়েছে। মিছিল, মিটিং, মানুষদেরকে উৎসাহ দেওয়া, মানুষের
পানি বিতরণ করা, আবার যুবলীগ ছাত্রলীগের সাথে পিকেটিং করা, এটা একটা আমাদের বিশাল একটা যুদ্ধ কাজ করতেছে। যেমন আমরা বিভিন্ন স্পটে কাজ করছি, যেমন মিরপুরে কাজ করছি, আপনার উত্তরায় করছি, বসুন্ধরায় করছি। বসুন্ধরা আমাদের গুলশান থানার বিএনপি সমস্ত লোকজনদেরকে ওখানে বসাই পেতাম। তারপরে গুলশান আইসা করছি, আবার ইয়েতে করছি, আপনার রামপুরায় করছি, আবার নতুন বাজার করছি। এটা একটা সর্বোচ্চ দিয়ে, একটা মানুষের জীবনে যতটুকু দেওয়া যায় সর্বোচ্চ দিয়ে করছি। নিজের ওপর নির্যাতনের স্টিম রোলার চললেও নতুন বাংলাদেশে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না যুবদল নেতা মামুন চৌধুরী। যতটুকু সুযোগ পান নিজেকে কাজে লাগাতে চান দেশ গড়ার কাজে।